আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় ৮ এর পর্ব 15 নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 155 একটা প্রশ্ন আছে জোড়ায় কাজ। তো এই জোড়ায় কাজ আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করে দেব। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জোড়ায় কাজ এর সমাধান করব ইনশাআল্লাহ। তো প্রশ্নটা হলো যে 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে টিডি এর মাধ্যমে আলাদা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এর পূর্বের ক্লাসে তোমাদের একক কাজে সেখানে টিডির মাধ্যমে একটা বীজগাণিতিক রাশির পদগুলোকে আলাদা করে দেখিয়েছিলাম। তো আজকে আমাদের আমরা নিজেরাই বীজগাণিতিক রাশি তৈরি করতে পারি কিনা এবং সেগুলোকে টিডির মাধ্যমে প্রকাশ করতে পারি কিনা এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে যে প্রশ্নটা বুঝতে হবে তোমাদের। প্রশ্নের ভাষা না বুঝলে তুমি কিন্তু সমাধান করতে পারবা না। 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি, এই কথাটার অর্থ হচ্ছে যে একটা রাশিতে পদ থাকবে 3টি, এমন আমাকে রাশি বানাইতে হবে 3টি। আর 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি, অর্থাৎ একটা বীজগাণিতিক রাশি থাকবে যেখানে পদ সংখ্যা থাকবে 4টা, এরকম রাশি বানাইতে হবে আমাকে 2টা। তারপর সেগুলোকে টিডির মাধ্যমে আমাকে কি করতে হবে? আলাদা করতে হবে। তাহলে প্রশ্নটা হলো 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি এবং 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে পদগুলোকে টিডি এর মাধ্যমে আলাদা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদের যদি বোঝায় দেই যে কিভাবে আমরা বীজগাণিতিক রাশি তৈরি করব। তো আমরা জানি যে এর কিছু নিয়ম আছে, যে বীজগাণিতিক রাশি হবে তখন যখন সেই রাশিটাতে একাধিক চলক ব্যবহার করা হবে। এক বা একাধিক চলক যদি ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারবো। আর যদি কোনো চলকেই ব্যবহার করা না হয় তাহলে কিন্তু আমরা সেটাকে বীজগাণিতিক রাশি বলতে পারবো না, তখন সেটা হবে পাটিগণিতীয় সম্পর্ক। তো আমরা এখানে পাটিগণিতীয় সম্পর্ক সম্পর্কে কোনো কথা বলবো না। আমরা কিভাবে বীজগাণিতিক রাশি তৈরি করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি সাপোজ লিখলাম 6x + 3y। তো এটাকে আমি একটা বীজগাণিতিক রাশি বলতে পারি, কিন্তু এখানে পদ হচ্ছে 2টা। এটা যদিও একটা বীজগাণিতিক রাশি হবে, কিন্তু প্রশ্নের সাথে উত্তর সঠিক হবে না। এখানে 2টা পদ হয়েছে, আমাকে 3টা পদ দেখাইতে হবে। 6x + 3y - 2z। তো এটাকে আমি একটা বীজগাণিতিক রাশি বলতে পারবো, কারণ এখানে 3টা পদ আছে এবং আমি একাধিক চলক ব্যবহার করেছি। তো এটা একটা বীজগাণিতিক রাশি। এরকম যদি আমি আরও লিখি যে 4x + 5y + 3, তো এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এরপরে আমি যদি লিখি যে 10x + 7y + 2z, এটাও একটা বীজগাণিতিক রাশি। তো আমি এই যে 3টা বীজগাণিতিক রাশি লিখলাম, তো এই 3টা বীজগাণিতিক রাশিতেই কিন্তু 3টি করে পদ আছে। যেমন এখানে 6x একটা পদ, 3y একটা পদ, -2z একটা হচ্ছে পদ। আবার দ্বিতীয় রাশিটাতে 4x একটা হচ্ছে পদ, 5y হচ্ছে একটা পদ, 3 হচ্ছে একটা পদ। তারপরে তৃতীয় রাশিতে 10x হচ্ছে একটা পদ, 7y হচ্ছে একটা পদ, 2z হচ্ছে একটা পদ, ঠিক কিনা? তো এই যে 3টা আমি বীজগাণিতিক রাশি নিলাম, এই রাশিগুলোকে এখন কি করতে হবে? এই রাশিগুলোতে থাকা পদগুলোকে টিডির মাধ্যমে আলাদা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর লেন্থ যাতে বড় না হয় সেজন্য আমি তোমাদের প্রথম যে বীজগাণিতিক রাশিটা আছে সেটা টিডির মাধ্যমে দেখাই দেব, এবং তোমরা অবশ্যই বাকি 2টা বাসায় প্র্যাকটিস করবা, কেমন? তাহলে আমি শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো প্রথম যে আমাদের রাশিটা সেটা হচ্ছে 6x + 3y - 2z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে প্রশ্নটির সমাধান করে দেব তোমাদের মাঝে, তা হচ্ছে 6x + 3y - 2z। এটাকে আমরা টিডির মাধ্যমে দেখাবো। তো সাপোজ মনে করো যে এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি।
তো এই রাশিটাতে এখন আমি পদগুলোকে টিরির মাধ্যমে যদি দেখাই তাহলে এখানে পদ কয়টা? 3টা। তাহলে আমাকে 3টা রেখা টানতে হবে। টানার পরে প্রথম একটা বক্স বানাবো, সেই বক্সটার মধ্যে পদ সংখ্যা প্রথম পদ যেটা সেটাকে লিখব 6। প্রথম যে পদ সেটা হচ্ছে 6x। তারপরে দ্বিতীয় একটা বক্স বানাবো, সেটার মধ্যে আমরা দ্বিতীয় পদ লিখব, সেই দ্বিতীয় পদটি হলো 3y। এবং তৃতীয় রেখাটার মধ্যে আমরা তৃতীয় একটা বক্স আঁকবো, সেই বক্সটার মধ্যে আমাদের পদ সংখ্যা হবে -2z, 2z, -2z। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে যে বীজগাণিতিক রাশিতে থাকা পদগুলো কিসের মাধ্যমে সংযুক্ত থাকে? যোগের মাধ্যমে সংযুক্ত থাকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আরে আমরা 4 পদ বিশিষ্ট কমপক্ষে বীজগাণিতিক রাশি কয়টা তৈরি করব? 2টা। 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি আমরা লিখব। লেখার পর পদগুলোকে টিরির মাধ্যমে আলাদা করব। এবারে যে বীজগাণিতিক 2টি রাশি তৈরি করব, সেই রাশি দুটিতে পদ থাকবে 4টি। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাপোজ লিখলাম যে x plus 5y minus 3z into 2 plus 7xy into k। তো আমি এই যে দেখো একটা বীজগাণিতিক রাশি লিখলাম, এই রাশিটার মধ্যে পদ সংখ্যা 4টি হলো কিনা তা আমরা একটু দেখি। x হচ্ছে একটা পদ এবং 5y হচ্ছে একটা পদ এবং -3z into 2 হচ্ছে একটা পদ এবং 7xy into k হচ্ছে একটা পদ। তাহলে এখানে পদ সংখ্যা কয়টি? এখানে পদ সংখ্যা হচ্ছে 4টি, কিন্তু বীজগাণিতিক রাশি হচ্ছে একটি, x plus 5y minus 3z into 2 plus 7xy into k। তার মানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে যদি গুণ অবস্থা হয় তাহলে সেটা হবে একটা পদ, যদি ভাগ অবস্থা হয় তাহলে সেটা একটা পদ হবে। তো এখানে দুইটা গুণ দেখানো হয়েছে, -3z into 2 এটা একটা পদ, 7xy into k এটা একটা পদ এবং 5y একটা পদ, x একটা পদ। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দ্বিতীয় যে বীজগাণিতিক রাশি লিখব, সেই দ্বিতীয় বীজগাণিতিক রাশিটি হচ্ছে 2x minus 3y plus 5z plus 2p। তো দেখো 2x minus 3y plus 5z plus 2p, তার মানে এখানে কয়টা পদ আছে? এখানে পদ সংখ্যা হচ্ছে 4টা। 2x একটা পদ, -3y একটা পদ, 5z একটা পদ এবং 2p হচ্ছে একটা পদ। তবে প্লাস থাকলে সেটা তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, কিন্তু যদি কোনো পদের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা অবশ্যই মাইনাস সহকারে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো এখন আমি তোমাদেরকে যদিও আমাদের 4 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগাণিতিক রাশি লিখে সেই পদগুলোকে টিরির মাধ্যমে দেখাইতে বলছে, তো আমি তোমাদের নতুন করে একটা 4 পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি লিখে সেটাকে টিরির মাধ্যমে দেখাচ্ছি। তোমরা এই যে 2টি বীজগাণিতিক রাশি আমি তোমাদের দেখালাম, তোমরা এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। তো এখন আমি তোমাদের নতুন করে 4 পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি লিখে সেটা টিরির মাধ্যমে দেখাচ্ছি। তো বীজগাণিতিক 4 পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি হচ্ছে 7a plus 3x plus 2y into 3 plus 2z ভাগ 2। তো এখানে আমি 4 পদ বিশিষ্ট একটা বীজগাণিতিক রাশি নিয়ে নিলাম। সেই বীজগাণিতিক রাশিতে পদগুলো হচ্ছে 7a একটা পদ, 3x হচ্ছে একটা পদ, এরপরে 2y into 3 হচ্ছে একটা পদ এবং 2z ডিভিশন 2 হচ্ছে একটা পদ। তো আমি এখানে 4টা পদ নিয়েছি একটা বীজগাণিতিক রাশিতে এবং এই রাশিতে থাকা পদগুলোকে এখন আমি টিরির মাধ্যমে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই লক্ষ্য করো
এই টিডির মাধ্যমে দেখানোর জন্য এইভাবে তোমরা বক্স করে নেবে। নেওয়ার পরে পদ জয়টা তুমি তয়টা রেখা টেনে নেবে, তয়টা রেখা টেনে নেবে। তো আমার যেহেতু পদ হচ্ছে 4টা, তো আমি 4টা রেখা টেনে নিয়ে আমি 4টা বক্স তৈরি করে নেব। কয়টা বক্স তৈরি করে নেব? 4টা বক্স তৈরি করে নেব। তো এই বক্স 4টিতে আমি পদগুলোকে আলাদা করে দেখাবো। যেমন প্রথম যে পদ সেটা হচ্ছে 7a, দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে 3x, তৃতীয় যে পদ সেটা হচ্ছে 2y ইন্টু 3, চতুর্থ যে পদ সেটা হচ্ছে 2z ডিভিশন 2। তো এই হচ্ছে 4টি পদ। এই একটি বীজগাণিতিক 4 পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশিকে আমি কি করলাম, রাশিতে থাকা পদগুলোকে টিডির মাধ্যমে আলাদা করে দেখালাম। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের যে কাজগুলো আমি দিলাম তা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলেই তুমি তোমার কাজে সফল হবে, তখন তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।